বন্ধু বন্ধু ওট 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 সিকিউর সিকিউর আমার আর কালীগঞ্জে যে কালীবাড়ির মোড়ে ওই জায়গায় যে পুজো হয়। না বন্ধু, সমস্যা আছে। আমরা কি পুজো করতে যাচ্ছি? আমরা তো পুজো দেখতে যাচ্ছি, আমরা তো আনন্দ করতে যাচ্ছি ওদের সাথে। আল্লাহর হুকুম পরিষ্কার, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করো না। যে ব্যক্তি যে জাতির সাথে তাদের আচরণের সাথে মিশে যায়, সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বন্ধু বন্ধু ওট 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 সিকিউর সিকিউর। কে বন্ধু, কি হয়েছে? কেন তুই জানিস না আমার আর কালীগঞ্জে যে কালীবাড়ির মোড়ে ওই জায়গায় যে পুজো হয়? যাচ্ছিস না? ঢাক ঢোল বাজছে, গান মান হচ্ছে, শুনতে যাচ্ছিস না? ওট ওট তাড়াতাড়ি ওঠ। না বন্ধু, সমস্যা আছে। কি সমস্যা বন্ধু? আমরা কি পুজো করতে যাচ্ছি? আমরা তো পুজো দেখতে যাচ্ছি, আমরা তো আনন্দ করতে যাচ্ছি ওদের সাথে। বলছি সমস্যা আছে। তুমি যদি ওদের আনন্দের সাথে মিশে গান বাজনা প্রতিমা পূজা করো এবং সেজে গুজে পূজার সামনে দাঁড়াও, তাহলে সেটা ওদের অংশ হিসেবে ধরাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির সাথে তাদের আচরণের সাথে মিশে যায়, সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক আছে বন্ধু, এই জন্য মূর্তি পূজা ওখানে দেখতে আমাদের যাওয়া মানে উচিত না ইসলামের দৃষ্টি থেকে। বন্ধু বুলবুল তো ঠিকই বলেছে। বন্ধু তোমাকে একটা কথা বলি, শোন। ইসলামের অন্য ধর্মের প্রতি সম্মান আছে, কিন্তু তাদের পূজায় অংশগ্রহণ করা নেই। কারণ আল্লাহর হুকুম পরিষ্কার, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করো না। ইসলামে অন্য ধর্মের প্রতি সম্মান আছে, কিন্তু তাদের পূজায় অংশগ্রহণ করা নেই। কারণ আল্লাহর হুকুম পরিষ্কার, তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইবাদত করো না। হ্যাঁ, তোমার যদি সত্যি আনন্দ করতে চাও, আসল আনন্দ আছে জিকিরে, নামাজে, ইমানের শান্তিতে। মূর্তি পূজার উৎসবে যোগ দিলে আল্লাহ তো নারাজ হবে। তুমি এগুলো বোঝো না? বন্ধু, তুই এরা তো ভালো কথাই করছে, তুই জানিস না এসব? বন্ধু তুই জানিস না পুজো দেখা আর সেরেক করা সমান কথা? আমি তো ভুল পথে চলে যাচ্ছিলাম, আল্লাহ তোমার মাফ করে দিও। বন্ধু আমি উৎসবে আর যাবো না, আমি আজকের থেকে নামাজে যাব, নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি উৎসব আর আল্লাহ যে ভুল আমি করতে যাচ্ছিলাম তুমি মাফ করে দিও। মুসলিম যুবকরা যেন বোঝে, অন্য ধর্মের উৎসব দেখা বা অংশগ্রহণ করা ইসলামের অনুমোদন করে না। এতে পাপ হয়, পূর্ণ হয়। কারণ আল্লাহর ইবাদতের বাইরে কোনো ইবাদত বা উৎসবে যোগ দেওয়া মানে শিরিকের দিকে ঝুঁকে পড়া। তাই আমাদের উচিত নিজেকে এবং সমাজকে রক্ষা করা, ইসলামী পরিবেশে আনন্দ খোঁজা আর আল্লাহর দিকে ফেরার চেষ্টা করা। বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিন এবং ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে।